ফ্রেন্ড, আজকে আপনাদের শোনাবো দুজন ফ্রেন্ডের কাহিনী যারা কলকাতায় থাকে। ওনারা ডিসাইড করলো যে আমরা ইনভেস্টমেন্ট করব, বাট ইনভেস্টমেন্ট কোথায় করব কিছুটা রিসার্চ করার পর ওরা ডিসাইড করলো যে আমরা স্টক মার্কেটে ইনভেস্ট করব। বাট স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে গেলে একটা নলেজ লাগে, এটা ওনাদের মধ্যে ছিল না। তো ওনারা ডিসাইড করলো যে আমরা মিউচুয়াল ফান্ডের মধ্যে আমরা ইনভেস্টমেন্ট করব। তো এখানে দুজন বন্ধুর মধ্যে একজন বললো আমার কাছে একটা বড় ক্যাপিটাল আছে, মনে করুন 1 লাখ, আমি এট এ টাইম ইনভেস্টমেন্ট করে দেবো। আর একজনের কাছে আছে সামথিং, মানে উনি বলছেন না আমি পারবো না, আমি মান্থলি কিংবা কোয়ার্টারলি ইনভেস্ট করব। তো যেটাকে বলছে কোয়ার্টারলি ইনভেস্ট বা মান্থলি ইনভেস্ট ওটাকে বলছে এসআইপি, আর যেটাকে বলছে এট এ টাইম ইনভেস্টমেন্ট ওটাকে বলছে লামসাম। এবার দুজনে প্ল্যানিং করলো যে আমরা 3 ইয়ারের জন্য ইনভেস্টমেন্ট করব। ইনি কি করলো, একসঙ্গে দিল ধরুন 1 লাখ, আর ইনি এটা 3 মাস ছাড়া ছাড়া দিয়ে দিয়ে করলো ধরুন 1 লাখ। তো দেখা গেল যে 3 বছর পরে প্রফিটটা কার বেশি এলো। দেখা গেল যিনি লামসাম করেছিল উনি প্রফিট পেয়েছে ধরুন 50%, আর যিনি এসআইপি করেছিল মান্থলি মান্থলি উনি প্রফিট পেয়েছেন 15%। কারণটা কি? কারণ যখন উনি লামসাম করেছিলেন উনি কিনে নেওয়ার পরে ধরুন উনি কিনেছিল 200 টাকা পার পিস, কিনে নেওয়ার পরে মার্কেট কন্টিনিউ 3 বছরে ওভারঅল ওপরে যে হয়ে যায় 300 টাকা। কিন্তু ইনি কি করেছিল, ইনিও 200 টাকাতে ইনভেস্টমেন্ট করেছিল, কিন্তু যখন উনি মান্থলি মান্থলি কিংবা কোয়ার্টারলি ইনভেস্টমেন্ট করে ওনাকে কখনো 250 টাকাতে কিনতে হয়েছে, কখনো আবার 300 টাকাতে কিনতে হয়েছে, তাই ওনার প্রাইসটা এভারেজ হয়েছে। তাই এখানে ওনার পার্সেন্টেজটা মাত্র 15%, যেখানে লামসামের প্রফিট হয়েছে 50%। এটা ফার্স্ট পয়েন্ট। এটা দেখে আপনারা ভাববেন না যে লামসামটা খুব বেটার, এসআইপি খুব খারাপ। আমি আপনাদের সামনে 3টে পয়েন্ট দেবো, আপনারা বুঝতে পেরে যাবেন কোনটা আপনার জন্য বেটার। পয়েন্ট নাম্বার 2, এবার এনারা সেকেন্ড পয়েন্ট, এরা ডিসাইড করলো আমি 4 বছর 5 বছরের জন্য ইনভেস্ট করব। আর ইনিও সেম, এবারে বলছে আমি 2 লাখ ইনভেস্ট করব একসঙ্গে লামসাম, আর ইনি বলছেন না আমি মান্থলি মান্থলি করব। দেখা গেল ইনভেস্টমেন্ট করার পরে কিন্তু লামসাম করেছিল উনি ইনভেস্টমেন্ট করেছিল ধরুন 300 টাকা করে পার পিস, আর ইনভেস্টমেন্ট করার পরে কোনো কারণবশত মার্কেট ক্র্যাশ করে যায়, যেখানে লামসাম করা ব্যক্তিকে 50% লস দেখায় মার্কেট। আর এখানে মান্থলি এসআইপি করা ব্যক্তিকে দেখাচ্ছে 30% লস। কারণটা কি? কারণ ইনি একবার ইনভেস্টমেন্ট করেছিলেন, তাই যখন মার্কেট নিচে এসছে ওনাকে অনেক মাইনাস দেখিয়েছে, কিন্তু ইনি কি করেছিল 300 টাকায় একবার 300 টাকাতে একবার কিনেছে, আবার যখন 200 টাকা হয় একবার কিনেছে, আবার যখন 100 টাকা হয় কিনেছে, তাই ওনার ওভারঅল এভারেজ হয়ে গেছে। এখানে এসআইপি করা ব্যক্তির কিন্তু লসের পার্সেন্টেজটা তুলনামূলক অনেক কম। এটা হচ্ছে পয়েন্ট 2, মানে এখানে আমরা বুঝতে পারলাম এসআইপি আমাদের অনেকটা বাঁচাতে পারে। এবার পয়েন্ট 3, পয়েন্ট 3 তে এনারা যখন প্ল্যানিং করলো যে লং টার্মের জন্য ধরুন 8 ইয়ারের প্ল্যানিং করলো, ইনি দেবে টোটাল 5 লাখ 5 লাখ এট এ টাইম, আর ইনিও ওই মান্থলি মান্থলি কোয়ার্টার সিস্টেম করে ইনিও দেবে 5 লাখ লং টার্ম, দুজন 8 ইয়ারের জন্য। এবার ধরুন ওনারা ইনভেস্টমেন্ট করেছে 2015-তে, তো আমরা সবাই জানি 2019-এ একটা মার্কেট কোভিড এর জন্য ক্র্যাশ হয়। তো এই যিনি লামসাম করেছিল ধরুন ইনভেস্ট করেছেন 500 টাকা করে, এবার ইনভেস্টমেন্ট করার পর কোভিডে মার্কেট নিচে আসার পর দীর্ঘ একটা মেয়াদি লস দেখানোর পরে মার্কেটটা উঠে ধরুন 8 বছরে দেখা গেছে এখানে 600 টাকা, যেখানে ইনি প্রফিট পেয়েছে ধরে দেন আপনি রাউন্ড ফিগারে একটা 20%, আর যিনি লামসাম করেছিল উনি এখানে প্রফিট পেয়েছে 50%। কি করে? কারণ উনি যখন ইনভেস্টমেন্ট করেছিল 2015-তে ধরুন ইনভেস্ট করেছিল 500 টাকাতে, আবার যখন দাম কমে গেল 400 টাকায়, 300 টাকায়,
200 টাকায় উনি এভারেজ করে নিয়েছে। আর যখন মার্কেট অল ওভার ওপরে গিয়েছে 600 টাকাতে, সেখানে ওনার পার্সেন্টেজটা প্রফিটের বেড়ে গেছে। কারণ কি, উনি কম দামে কিনতে পেয়েছে বেশি ইউনিট। তো এখানে আমরা বুঝতে পারলাম যে এসআইপি করা ব্যক্তির জন্য লং টার্মে বেনিফিট। কারণ মার্কেট কন্টিনিউ তো উপরে যায় না, 8 বছরের মানে লং টার্ম মার্কেট নিচে থেকে আবার উপরে যেতে পারে। যে ব্যক্তি লামসাম করেছে উনি একবারে কিনেছে, তাই মার্কেট যখন নিচে আসে উনি কিন্তু তার বেনিফিট নিতে পারে না। বাট এসআইপি করা ব্যক্তি যখনই মার্কেট নিচের দিকে নামছে ওর বেনিফিট নিতে পারে। এবার আপনারা বুঝতে পারলেন 3টে পয়েন্ট থেকে যে এসআইপি আমাদের জন্য বেস্ট। এবার এসআইপির কিছু অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আর মিউচুয়াল ফান্ডের কিছু অ্যাডভান্টেজ আপনারা বুঝতে পারলেন যে 3 নম্বর পয়েন্টে আমরা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যদি এসআইপি করি তার বেনিফিটটা বেশি, সেফ। এবার আমরা জানবো মিউচুয়াল ফান্ড এর মাধ্যমে এসআইপি আর লামসামের কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। এসআইপির অ্যাডভান্টেজ 1 নম্বর কি, যে আমরা একসঙ্গে বেশি টাকা ইনভেস্টমেন্ট করতে সবার দ্বারা সক্ষম হয় না। তাই আমরা এখানে চাইলে মান্থলি 500 টাকা করে কিংবা 1000 টাকা করে ইনভেস্টমেন্ট করতে পারি, এটা অনেক ইজি প্রসেস। আর পয়েন্ট নাম্বার 2, এখানে মিউচুয়াল ফান্ড করে এসআইপির মাধ্যমে আপনি যদি একবার ইনভেস্টমেন্ট করুন, ধরুন 500 টাকা করে মাসে মাসে করেছেন, আর যখনই মার্কেটের দাম কমবে তখন আপনার বেনিফিট কি, ধরুন 500 টাকাতে আপনি 1 পিস পেয়েছিলেন, আবার যখন দাম কমে যাচ্ছে ওই 500 টাকাতে আপনি 2 পিস পাচ্ছেন, আবার কখনো হয়তো 500 টাকাতে আপনি, তার মানে আমরা বুঝতে পারলাম যে সেম 500 টাকাতে কখনো আমি 1 পিস পাচ্ছি, কখনো আবার 2 পিস, কখনো আবার 3 পিস। মিউচুয়াল ফান্ডের বেনিফিট এসআইপির মধ্যে বেনিফিট হচ্ছে যখনই রেট কমবে আপনি ইনভেস্টমেন্ট করার পরে তখন আপনি এভারেজ করতে পারবেন। এবং 3 নম্বর পয়েন্ট কি, একটা ডিসিপ্লিন। আমরা চাইলে যে ধরুন আমি 1 লাখ টাকা মাসে ইনকাম করি, আমরা চাইলে কিন্তু যে পার মাসে আমরা ওখান থেকে সরিয়ে দেবো 10,000 আমরা পারবো না। বাট যদি আমরা অটো সিস্টেম করে নিই যে অটোমেটিক আমাদের অ্যাকাউন্ট থেকে ওটা মাইনাস, তাহলে কি ডিসিপ্লিনের সঙ্গে আমরা মেনটেন করতে পারি। এটা হচ্ছে অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ, এসআইপির একটাই ডিসঅ্যাডভান্টেজ, যেটা হচ্ছে আপনি যখনই ইনভেস্ট করছেন, ধরুন 500 টাকা করে পার ইউনিট ইনভেস্ট করলেন, আর ইনভেস্ট করার পরে যদি মার্কেট ধীরে ধীরে উপরে যায় তাহলে কি আপনাকে 600তেও কিনতে হচ্ছে, 700তেও কিনতে হচ্ছে, আবার 800তেও কিনতে হচ্ছে। সেখানে কিন্তু আপনার পার্সেন্টেজটা অনেক কম হয় প্রফিটে, যেখানে লামসাম্পের বেশি। এবার আপনাকে বলবো লামসাম্পের অ্যাডভান্টেজ গুলো কি আছে। এখানে লামসাম্পের কেবলমাত্র একটাই অ্যাডভান্টেজ আর একটাই ডিসঅ্যাডভান্টেজ। লামসাম অ্যাডভান্টেজ হচ্ছে আপনি যখনই ইনভেস্টমেন্ট করবেন, যদি মার্কেট ধরুন লো পয়েন্ট, মার্কেট ধীরে ধীরে নিচে এসছে, আর আপনি ঠিক এই পয়েন্টে ইনভেস্টমেন্ট করেছেন, ধরুন 500 টাকা করে নিয়েছেন, আর এখান থেকে কন্টিনিউ মার্কেট উপরে গেছে, তাহলে কিন্তু আপনি এখানে অনেক বেশি প্রফিট আর্নিং করতে পারেন। কিন্তু যদি আপনি চলে আসে তাহলে আপনাকে একটা দীর্ঘমেয়াদী লসের সম্মুখীন হতে হয়। তাই লামসাম তাদের করা উচিত যাদের মার্কেট সম্বন্ধে একটা নলেজ আছে। তাই যে আমরা মার্কেট লোতে ইনভেস্টমেন্ট করলাম, এরপরে উপরে গেলে আমাদের প্রফিট হবে। এবার কথাটা হচ্ছে কি, সবার দ্বারা সম্ভব নয় যে মার্কেটের ডাউন পয়েন্ট কোনটা, এখান থেকে মার্কেট আর নিচে আসবে না, সবাই তো অ্যানালাইসিস করতে পারে না। তাই আমি বলবো যাদের মধ্যে নলেজ নেই তাদের এসআইপি করাটা, আপনারা বুঝতে পারলেন যে এসআইপি কিন্তু বেটার তাদের জন্য যার মধ্যে নলেজ নেই। এবার আমি আপনাকে বলবো আপনি এসআইপি করুন আর লামসাম করুন, আপনি মিউচুয়াল ফান্ডের আন্ডারে ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করেন কিংবা ইটিএফ করেন কিংবা কোনো যে কোনো ফান্ডে ইনভেস্ট করেন, তার থেকে কিন্তু অনেক গুণ বেটার যে কোনো স্টকে ইনভেস্ট করা। ওখানে আপনারা অনেক বেশি প্রফিট পেতে পারেন যদি একটু ভালো করে রিসার্চ করে করেন। কিন্তু এর জন্য আপনার লাগবে নলেজ। এই নলেজ যদি না থাকে তাহলে কিন্তু আপনি আপনার ক্যাপিটালকে হারিয়ে ফেলবেন। আর যদি আপনার মনে হয় আপনি একটু কিছু নলেজ চাইছেন, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। চণ্ডীপুর গ্রোমো ট্রেডিং সেন্টারে আমরা সম্পূর্ণ বাংলা ভাষায় আপনাদের ট্রেডিং শেখাবো, ইনভেস্টমেন্ট শেখাবো এবং সঙ্গে গ্লোবাল মার্কেট ক্রিপ্টোকারেন্সিও আমরা শেখাবো। চাইলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে বলবেন। থ্যাংক ইউ।